আমায় ছেড়ে রূপারে তুই আর কান্দিস না। যে আমরা যারা ভিডিও দেখতেছি অনেক মেয়েরা আছে যারা ছোটকাল থেকে এই রূপার গান, এই গান, এই ইমন খানের অনেক গান গায়, যখন একটু ছ্যাঁকা খায় প্রেম করে তখন এই গানগুলো শোনে। বাংলাদেশে যে 1 কোটি মানুষ থাকে, জনতা থাকে, তার সবচেয়ে বেশি জনতা আমি মানে ইমন ভাইকে মানে এতটুকু ভালোবাসে। আমার ছেড়ে মনি রে তুই, এটা বলেন। আমায় ভেবে মনি রে তুই আর কান্দিস না, আমায় ভেবে বুকে ব্যথার পাথর বান্ধিস না। আপনার রক্তে শিরায় মানে ইমন খান মিশে গেছে, খালি চেহারা আলাদা হলেও মানে এটা মুখের ভাষায় মানে বলা যাবে না আর কি। কান্দনের তিল পরিমাণ কান্তি যদি আগে হয়তো মনি ভিন্ন হতো, বুঝি না তাই আগে। মানে চেহারাটা একটু ভিন্ন হলো, অন্তর থেকে সবকিছু থেকে আপনি ইমন খানের মতন চুল কাটেন না কেন? ইমন খানের মতো ভাই আমি থাকি মনে হয় গরুর খামারে, আর এখন তো ধরেন ইমন খানের মতো চুল কাটবো কখন, সময়টা তারপর। আমায় ভেবে মনি রে তুই আর কান্দিস না, আমায় ভেবে বুকে ব্যথার পাথর বান্ধিস না। ইমন খান যে গান গায় সব কষ্টের গান গায় কেন? আপনিও কি কষ্টের গানই গাবেন? এখন আমি তো শুনেছি যে ইমন ভাই নাকি মানে রূপা নামে নাকে মানে ওনার সাথে প্রেম করছিল, হয়তো ওনাকে পায় না, এই কারণে মানে সবসময় কষ্টের গান গায়। এই গানকে আপনি এইভাবে কি শুনছেন? না, তারপরেও মনে করেন যে ইমন ভাইয়ের গানগুলো এমনিতে ধরেন যখন প্রথমবার হয় সবচেয়ে মনে জনপ্রিয়তা সবার কাছে। এর চেয়ে মানুষের যে মেয়েদের অন্তরে বেশি গাথা আছে, এই কি এরকম একটা গান শোনান। আমায় ভেবে মনি রে তুই আর কান্দিস না, আমায় ভেবে বুকে ব্যথার পাথর বান্ধিস না। মেয়েদের কষ্টের গান, মেয়েদের অন্তরে যেটা লুকায়িত রয়েছে সেটাও আজকে আমি জুনিয়র ইমন খানই বলবো। এই জুনিয়র ইমন খান ভাইয়ের কণ্ঠে আমরা শুনলাম। তো ইমন ভাই, আপনাকে জুনিয়র ইমন ভাই বললে কি আপনার কাছে খারাপ লাগবে কিনা? না, আমার কাছে খারাপ লাগবে না, হয়তো আবার মানে ইমন ভাই যেহেতু আমি গান সবসময় বলি, আবার ইমন ভাই যদি এই মানে ভিডিওটা যদি ওনা যদি দেখে, ওনা যদি আবার বলে যে আমার নাম দিয়ে মানে সে গান করতেছে, এটা তো ইমন ভাই আপনার কাছে আমার একটা কথা, আমরা ইউটিউবাররা তাকে জুনিয়র ইমন নাম দিলাম, আপনার যদি মাইন্ড করে থাকেন তাহলে দুঃখিত, আমি এই ভাইকে জুনিয়র ইমন এই নাম দিলাম। তো যাই হোক, আপনি ক্ষমা করবেন। তো বিষয়টা হচ্ছে, এখন আপনি যে গানটা গাচ্ছেন, বিভিন্ন সময় এই কাজ করতেছেন, গরুর অনেক পরিশ্রম হচ্ছে না? অনেক পরিশ্রম হচ্ছে। মনের ইচ্ছাটা কি যে গান গাচ্ছেন, ইমন ভাইয়ের গান নিয়ে আপনি সাধনা করতেছেন? মনের ইচ্ছা যে মনে করেন যে আমার তো ছোটবেলার থেকে ইচ্ছা, যখন থেকে মানে ইমন ভাইয়ের গান শুনে যে ইমন ভাইয়ের সাথে হয়তো দেখা করব, ইমন ভাইয়ের সাথে হয়তো মনের একটা কষ্ট কথা একটা খুলে বলবো, ওনার গান মানে ওনার সাথে ওনার স্টুডিওতে হয়তো একটা গান যদি আমাকে গাওয়াইতো, কি হয়তো কোনো ভাই যদি আমাকে দিয়ে যদি কোনো স্টুডিওতে দু একটা গান গাওয়াইতো, তাও তো মনে হয় যে হয়তো দর্শকদের কাছ থেকে মনে হয় যে আমার মানে একটু পরিচয় হতে পারতাম, মানে মনে আমার এটা একটা আশা আকাঙ্ক্ষা। মোট কথা হচ্ছে, গরুর খামার থেকে স্টুডিওতে এই জায়গা থেকে যদি সেই জায়গায় যাই একটা গান রেকর্ড করা যাইতো, তাহলে একজন রাখাল হিসাবে আপনি সার্থক মনে করতেন। আর ইমন ভাই যদি তাকে কাছে টেনে নিয়ে একটু মাথায় হাত বুলিয়ে দিত, সেটাও একটা বিষয় রয়েছে। দর্শক, সেই সুযোগটা কিন্তু করে দিতে পারেন আপনারা। এই ভিডিওটা কমেন্ট করে জানাবেন যে আসলে ইমন খানের মতন কণ্ঠ হয় কিনা। দ্বিতীয়ত, এটা যদি ভালো লাগে আপনার কাছে, অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আর দ্রুত শেয়ার করে দিবেন। আর শেয়ার করে দিলেই কিন্তু ইমন ভাইয়ের কাছে যেতে পারবে, বড় বড় স্টুডিও লোকের কাছে যেতে পারবে নাকি? তো সেই আশা এবং প্রত্যাশা নিয়ে আজকে আমি সাব্বির আহমেদ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।